এলাকায় গান বাজনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, সৌজন্যে গ্রামবাসীবৃন্দ ও মসজিদ কমিটি। এই লেখা একটা বোর্ড গ্রামের মোড়ের মাথায় লাগানো হয়েছিল, আর তাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়। বিতর্ক বাড়তেই পুলিশের নির্দেশে খুলে ফেলা হলো বোর্ড। ঘটনাটা নদিয়ার নাকাশিপাড়া থানার গোপালপুর এলাকায়। এই এলাকায় গান বাজনা সম্পূর্ণ বন্ধ, এমনই ফতোয়াজারিকে কেন্দ্র করে প্রতিবাদের ঝড় নদিয়ার নাকাশিপাড়া থানার বিল্লগ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে। রাস্তার ধারে সরকারি উন্নয়নের বোর্ডের পাশে লাগিয়ে দেওয়া হয়েছিল একটা টিনের বোর্ড। ওই এলাকার মানুষের ও পঞ্চায়েত সদস্যের দাবি, প্রায় 1 বছর আগে গান বাজনা নিষেধ করা টিনের বোর্ডটা লাগানো হয়। মাঝে মধ্যেই গ্রামে ডিজে বাজানো হতো, এতে করে গ্রামের মানুষজন থেকে শুরু করে ছোটদের পড়াশোনার সমস্যা হতো। তাই গ্রামের একাংশের মানুষ সিদ্ধান্ত নেয় ওই এলাকায় মাইক বাজিয়ে গান বাজনা করা যাবে না। তবে এটা কোনো ধর্মীয় উদ্দেশ্যে করা হয়নি। সম্প্রতি মোবাইলে তোলা এই ছবিকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে। স্থানীয় বাসিন্দা মার্তালি শেখ কি বলছেন শুনবো। এই এলাকাতে গান বাজনা নিষিদ্ধ এরকম লেখা আছে, কি জন্য এটা? এটা গ্রাম থেকে একটা মিটিং করে বলছে গান বাজনা বন্ধ। প্ল্যাকেট লাগানো আছে? হ্যাঁ। কেন এটা প্ল্যাকেট লাগানো কেন, মানে কেন এটা হয় যে আছে? আমি সঠিক বলতে পারি না, এটা গ্রাম থেকে একটা মিটিং করে এটা বলেছে গান বাজনা, অতিরিক্ত গান বাজনা বাজতো, ওই জন্য নিষিদ্ধ করেছে। এটা বাজাতে হ্যাঁ, বাজাতে বাজাই তো এমনি হয়তো ওই ভোটের ব্যাপারে কি এমনি অন্য কিছু ব্যাপারে গান বাজনা মাইক বাজতো, ঢোল ফোল বাজতো, ওই জন্য গ্রামে বাজতে চায় না। কীর্তন বাজতো? হ্যাঁ, খোল কীর্তন বাজতো। ওই কিন্তু না, যখন ওই ভোট হইতো তখন ওই রং মাখতো, ওই ব্যঞ্জন বাজতো, দিয়ে ওইগুলো নিষেধ করেছে। ওই জন্য এখন আর বাইক দেয় না, পার হয়ে গেলে বাইক দেবে। মানে এলাকার লোকজন এখান দিয়ে কি ওই খোল করতাল বাজিটা লোকজন যাতায়াত করতো বেশিরভাগ? হ্যাঁ, আগে যেত, এখনো যায় না। এখন এই নিষিদ্ধ হওয়ার পর হ্যাঁ হ্যাঁ আগে যেত? হ্যাঁ মানে ওই রং খেলা, হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে ওই মানে বাজাতো, ঢোল ব্যঞ্জন মাইক এইগুলো। হ্যাঁ, এগুলো মসজিদ কমিটি থেকে বারণ করেছে? মসজিদ কমিটি আবার গ্রাম থেকে একটা মিটিং করে, হ্যাঁ, মেম্বারকে নিয়ে সবাই। মেম্বার নাম? মেম্বার হচ্ছে ওই কালোর বউ, ওর নামটা কি সেলিনা না কি নাম। আচ্ছা আচ্ছা। আপনার এখন কি নাকাশিপাড়া থানার মধ্যে? হ্যাঁ, নাকাশপাড়া। কি গোপালপুর? এটা তেঁতুলবেড়িয়া। তেঁতুলবেড়িয়া, এটা গোপালপুর? হ্যাঁ, পাশেটা গোপালপুর। গোপালপুরই এটা লিখে রেখেছে, তাই তো? হ্যাঁ, শেষ মরুন লেখা আছে। হ্যাঁ, গ্রামের। আপনারা দেখেছেন অনেকদিন ধরেই লেখা আছে? হ্যাঁ। আচ্ছা, তা কতদিন হবে লেখাটা? লেখাটা তাও মোটামুটি হ্যাঁ বছর দিক হবে। সম্প্রতি পুলিশের পক্ষ থেকে এই বোর্ড তুলে ফেলার নির্দেশ দেওয়া হয়। এরপরই ওই গান বাজনা বন্ধের নিষেধাজ্ঞা জারি করা বোর্ডটা তুলে ফেলা হয় বলে দাবি বিল্লগ্রাম পঞ্চায়েত সদস্যের। কি বলছেন পঞ্চায়েত সদস্য বদরুদ্দিন মণ্ডল শুনবো। চালিয়েছি আমরা তো জানি না, কিন্তু 1 বছর আগে এই গান বাজানো নিষিদ্ধ করেছিল এই সমাজের লোক। বিভিন্নভাবে ডিজি, জোরে জোরে ডিজি বাজে, মাইক বাজে, সেই কারণে ওই সমাজের লোক আলোচনা করে বলল যে এই এত শব্দ হয়, তাহলে আমরা একটু গ্রামের সমস্ত মানুষ আলোচনা করি। ওই সমাজের মানুষ বলল যে তাহলে আমরা মাইক বাজানোটা বন্ধ করব। সেই কারণে ওই বোর্ডটা টাঙিয়েছিল, কোনো উদ্দেশ্য নেই না, একটা ভালো উদ্দেশ্য নিয়ে ওটাকে করেছিল। কিন্তু এখন কে বা কারা, 1 বছর হয়ে গেল ওটা লাগানো আছে, কে বা কারা ওইটাকে ছবি করি বা পোস্ট বাজে মন্তব্য করি পাঠিয়েছে। তা আমরা এখানে দীর্ঘদিন বসবাস করি, হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বসবাস করি। কোনোদিনই, আমার 52 বছর বয়স হয়ে গেল, আমি কোনোদিনই দেখিনি যে আমাদের গ্রামে কোনো রকম কোনো কাস্ট নিয়ে ঝামেলা হয়েছে। এই রকম কোনো সময়তেই হয়নি। সেটা এখানে আমার ঘোষ ভাইরাও আছে, তারাও আপনাদের কাছে হয়তো বলবে, আপনারা তাদের মুখ থেকেও শুনুন। কে বা কারা কীভাবে করেছে এটা আমাদের জানা নেই। কালকে 8টা-9টার সময় আইসি সাহেব ফোন করে বলল যে তোমাদের ওইখানে একটা বোর্ড টাঙানো আছে, ওইটা নিয়ে খুব বিতর্ক হচ্ছে, তাহলে বোর্ডটাকে খুলে দিতে হবে। আমরা তখন ওই সমাজের সেক্রেটারিকে ডেকে বললাম এইভাবে বিতর্ক হচ্ছে, আমাদের জানা নেই, কিন্তু আপনি ওইটা খুলে দেন, আমাদের সমাধান মিটে যাবে। সঙ্গে সঙ্গে খুলে নেওয়া হয়েছে। এই 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 থাকে। আর মোবাইল থেকে বিভিন্ন বাজে বাজে সব পোস্ট মন্তব্য আসছে, সেটা যাতে না হয়। আমাদের এই এরিয়া সুস্থ আছে, এলাকা ভালো আছে, খুব হিন্দু মুসলমানে আমরা একসঙ্গে বসবাস করছি, কোনো রকম সমস্যা নেই। যেন বাইরে এই সমস্যাগুলো, এই আলোচনাগুলো
মানুষ যেন এটা আমার এই বক্তব্য শুনে। এই প্রসঙ্গে বিজেপির দাবি, বাংলাদেশের মতো একই ঘটনা ঘটছে এখানে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ বাড়ানোর চেষ্টা করছে। কি বক্তব্য বিজেপি নেতা অনুপ কুমার মণ্ডলের, শোনাবো। বাংলাদেশে যেভাবে মুসলিম কান্ট্রি প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে চলছে, ঠিক সেরকম কায়দাতেই পশ্চিমবাংলার নাকাশিপাড়া আর বিল্লগ্রাম অঞ্চলে একই রকম ভাবে দেখতে পাওয়া যাচ্ছে। ওই এলাকায় আপনার সেখানে কোনো গান বাজনা করা যাবে না এবং সেখানে শরিয়তি আইন প্রচলন করার জন্য আমরা সেখানে পোস্টার মারতে দেখেছি। এটা আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। এলাকায় সমস্ত রকম গান বাজনা বন্ধ, সৌজন্যে মসজিদ কমিটি ও গ্রামবাসী বৃন্দ। আর এমনই এক পোস্টার ঘিরে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে নদিয়া জুড়ে। নদিয়ার নাকাশিপাড়া থানার বিল্লো গ্রামে এই ধরনের একটি পোস্টার লাগানো হয়েছিল। আর এই পোস্টার দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পুলিশ কিন্তু সেই পোস্টার গিয়ে খুলে দেয়। অর্থাৎ কি লেখা ছিল সেই পোস্টারে? পোস্টারে লেখা ছিল, এই গ্রামে কোনো প্রকার গান বাজনা করা যাবে না, অর্থাৎ গান বাজনা একেবারেই নিষিদ্ধ। এবং কারা করেছিল? সেটি একটি মসজিদ কমিটি এবং গ্রামবাসী বৃন্দ মিলে। তারা সিদ্ধান্ত নিয়েই কিন্তু এইরকম একটি পোস্টার ফেলেছিল, অর্থাৎ পোস্টার মারা হয়েছিল। আর সেই পোস্টার ইতিমধ্যেই পুলিশ খুলে দিয়েছে। যেই পোস্টারকে ঘিরে ইতিমধ্যেই একেবারে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। সেই পোস্টার কিন্তু একটি সমাজ, অর্থাৎ একটি সমাজকে বার্তা দিতেই কিন্তু এটা দেওয়া হয়েছিল। আর তাই পুলিশ সেটি গিয়ে খুলে দেয়। কিন্তু আক্রমণ বা কেন্দ্রবিন্দু কিন্তু এখনো পর্যন্ত পিছু ছাড়েনি। বিজেপি ইতিমধ্যেই কিন্তু কাঠগড়ায় তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রীকে। অর্থাৎ শরিয়াতি আইন এখানে চালু করে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার কথা বলছেন বিজেপি। অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পোস্টার প্রতিনিয়ত গ্রামে একদিকে যেমন ডিজে, অন্যদিকে বিভিন্ন সময় উচ্চ স্বরে মাইক বাজানো হতো। আর তারই প্রতিবাদ করেছিল গ্রামের মানুষ থেকে শুরু করে একটি মসজিদ কমিটি। আর তাই এই পোস্টার লাগানো হয়েছিল নদিয়ার নাকাশিপাড়া থানার বিল্লো গ্রামের গোপালপুর গ্রামে। আর পুলিশের চোখে পড়তেই সেটি কিন্তু খুলে দেওয়া হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ক্রমশ সেটি ভাইরাল হতে শুরু করে। আর এ নিয়েই কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সমালোচনা ইতিমধ্যেই করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রশাসনিক প্রধানকেও কিন্তু আক্রমণ করতে ছাড়েননি। অর্থাৎ তার বদান্যতাতে এই জিনিস চালু হচ্ছে গ্রামে গ্রামে। শুধু তাই নয়, সম্প্রতি যে বাজেট পেশ করেছেন সেই বাজেটেও যে মাদ্রাসার সংখ্যা বাড়ানো হয়েছে তা নিয়েও কিন্তু সমালোচনা করেছে বিজেপি। অর্থাৎ একটি সমাজের এই পোস্টার ঘিরে ইতিমধ্যেই তুলকালাম নদিয়া জেলা জুড়ে। অর্থাৎ রাজনৈতিক প্রেক্ষাপটে এখন সমালোচনার কেন্দ্রবিন্দু নদিয়ার নাকাশিপাড়া থানার বিল্লগ্রাম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন।